আজকের সকালের খবর, সকালের পত্রিকায় তোলা হয়েছে খবরটা। সমকালের খবর, প্রার্থিতা নিয়ে অস্থিরতা, আবার জরিপে নেমেছে বিএনপি। একটু কয়েকদিন আগে আমি বিএনপি এই 50টা আসনের গন্ডগোল আছে, 50টা আসন নিয়ে অস্থিরতা বাড়ছে, দলের ভিতরে ভাগ হচ্ছে, রাস্তায় মিছিল হচ্ছে, ইভেন রাস্তা ব্লক করা হচ্ছে, সেসব নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি। আজকে তো কম বেশি সেই রকমই, কিন্তু আর একবার জোরদার এখানকার আজকের বিশেষ খবরটা হলো ইলেকশনের আর যদি কম দিন থাক না কেন, তার এক জায়গায় আবার মাঠের জরিপে তাকে নামতে হয়েছে। কেন? বিরোধ বা বিদ্রোহী আসনের সংখ্যা 50-এর উপরে চলে যেতে যাচ্ছে। বিএনপি সম্ভবত এই মাসের শুরুতে বোধহয় টোটাল 237টা আসনের প্রার্থী ঘোষণা করেছে। তারপরে 50টাই 37 কেন ওটা ছোট্ট করে বলে দিই, বাকি আসনগুলো অন্যদেরকে দিবে, শেয়ার করবে, ওরকম একটা চিন্তা থেকে এটা আছে। আর যদিও বলে দিচ্ছে যে এটা ফাইনাল না, বাট এটা প্রাইমারি। তাই লিখছে পত্রিকাটা, বিরোধপূর্ণ আসনগুলোতে আবারও জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অর্থাৎ এই যে কটা আসনে 50টা মতন হবে বা তার বেশি হতে পারে, যেগুলো জায়গায় বিরোধ দেখা দিচ্ছে, সেগুলো জায়গায় আসনগুলোতে তারা আবার জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো কিন্তু যে আগের জরিপটা নিয়ে আগানোটা ঠিক হবে না, অন্তত এটুকু সিদ্ধান্ত তারা পৌঁছেছে। এই ফাঁকে কিছু কথা বলে রাখে। আগেই বলেছে যে কমিটি বাণিজ্য থেকে তো শুরু হয়েছে, তার থেকে ভয়াবহ জায়গায় চলে গেছে নমিনেশন বাণিজ্য। নরসিংদীর একটা আসন, আমি আর নাম বলে ডিটেল করতে চাচ্ছি না, একটা আসন, সেই লোকের সাথে সেই লোক আবার মান্নান ভূঁইয়ার পক্ষে ছিল, অর্থাৎ সংস্কারপন্থী। আপনারা জানেন যে 111 সময় বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে, কিন্তু শেষ পর্যন্ত এটা সফল হয় নাই, ফিরে দিতে হয়েছে। আসলে কোনো মতে জাস্ট কানের কাজ দিয়ে গেছে আর কি, জিনিসটা বহু চেষ্টা করেছিল, এটা হয় নাই। তো সেই সময় যারা যারা মান্নান ভূঁইয়ার পক্ষে ছিল ওদেরকে বলা হয় সংস্কার করতে। তো নরসিংদীর সেই হবু এমপি প্রার্থী, আমি নরসিংদীর আর লোকের কাছে শুনতেছি, প্রথমে কেউ কেউ বলছিল এটা 25 কোটিতে হয়েছে, এখন দেখা যাচ্ছে 71 কোটি। তাও আবার এটার মেন লোকটাকে দিতে হচ্ছে যত 40 বা 50 কোটি প্লাস। এইবার স্থায়ী কমিটির মেম্বার যে যত মেম্বার, ধরেন সেক্রেটারি যে যত উঁচা দরের সেক্রেটারি, তার ভাগ কত বেশি, সবচেয়ে বড় ভাগটা হলো 5 কোটি, আর যেগুলো বাকিরা কমপক্ষে 1 কোটি। তো নমিনেশন বাণিজ্য কেমন চলেছে বুঝতেই পারে। ফলে সেই লোকগুলা যখন বাজারে নেও করছে, ফলে এইবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেও লোক জড়ো করে পাল্টাঘাটে মিছিল করতেছে, রাস্তাঘাট বন্ধ করে দিতেছে, হইচই হচ্ছে। ফলে বুঝতেই পারতেছেন বিরোধপূর্ণ আসন বলতে কাদাকে বোঝাচ্ছে। এরকম জায়গায় বলা হচ্ছে চাঁদা 51 থেকে 100 কোটির উপরে গেছে অ্যাভারেজ। এগুলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে 80 বছরের বৃদ্ধ, ওই হাসিনা আমলে হাসিনা আমলের আগে বিএমপি করতেন, এমপি হয়তো ছিলেন। হাসিনা আমল আসার পরে 9 সালের পরে বাঁচছেন, একেবারে প্রথম দিকে 9 সালেই বাঁচছেন। কোথায় কানাডা চলে গেছে। এর মতো 2-3 জনের নাম আমি দেখলাম। ফিরে যখন আসছেন তখন তার বয়স 80 হয়ে গেছে, কিন্তু এখনো নমিনেশন কিনে আলেছে। এখন ওনাকে নিয়ে বিপদ, ঠিক মতো খানাইতে পারেন না, ইলেকশনে কারে গেছে। হাঁটাচলা করতে অসুবিধা, পার্সোনাল যে হাঁটা চলাটা, ধরেন কারো বাসায় ঢুকছেন, ওই সময় তো ওই জায়গায় ঢুকতে পারছে না, গাড়ি করে নাই আইসেন, আপনার না চেংদোলা করে লিফটেও তুলে দেওয়া হচ্ছে। কিন্তু বাসার ভিতরে ঢোকার সময় ওটা তো, আপনি যখন বাথরুমে যাবেন ওটা তো পার্সোনাল, ওই জায়গাটা করতে আপনাকে হেঁটে হেঁটে যাইতে হবে। এটা করার অবস্থায় নাই তারা, এমন বয়স্ক এই লোকটাই ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো নিয়ে বেশি ক্যাচাল হয়েছে। এছাড়া আরো ক্যাচাল আছে। একটা ক্যাচাল আছে ভাই বোনের ক্যাচাল, ভাইও খারাইছে, বোনও ক্যান্ডিডেট হতে চায়, বা বোন খারাই গেছে, ভাই এটা বিরোধিতা করতেছে, এলাকায় মিছিল চলতেছে পক্ষে বিপক্ষে, এই ক্যাচালে ভরে উঠেছে। এমনিতেই ইউনূস সরকারের বিরুদ্ধে মিছিলের শেষ নাই। যেমন আজকে নার্সদের মিছিল, নার্স অ্যাসোসিয়েশনে
পুরা রাস্তা ব্লক করে দিচ্ছে। আগেরকার থেকে শুরু করে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত রাস্তা ব্লক। কারণ ঢাকার রাস্তাগুলো এরকম আচ্ছা চিপা, যে কোনো একটা জায়গায় ব্লক লাগাই দিলে এইবার পুরো ঢাকা ব্লক হয়ে যেত একটা সময় লাগে। মানে ফার্মগেটে ব্লক লাগাই দেন, পুরা গুলিস্তান বন্ধ, একদম মহাখালীর দিকটা পুরো বন্ধ হয়ে যাবে। আপনি আগারগাঁয়ে স্টেশনে বন্ধ করে দেন, একদম এই যে এটা চলে যাবে 0 পয়েন্ট পর্যন্ত গুলিস্তানের। সবাগের মোড়ে করলে একই অবস্থা হবে। তো এখানেও সেই রকম সমস্যা হচ্ছে। তো এরই ভিতরে যদি এইবার এই ইলেকশনই ক্যান্সেলের পরে যদি রাস্তা বন্ধ করা শুরু করে, তাহলে কি হবে? এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে। ওকে, এইবার ওই রিপোর্টের মধ্যে আরো একটা মজার কথা লিখছে। আসলে জরিপের নামে অনেক 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 জায়গায় ভুল তথ্য দেওয়া হচ্ছে। আছে কথা, ভুল তথ্য দিবে কেমনে? কয় বুঝেন না, ওই জেলা বা বিভাগীয় নেতা যেগুলো আছে না, ওগুলা ইচ্ছে করে উল্টা ইনফরমেশন দিচ্ছে। অন্তদিকে একটু আগে যেটা বললাম তার সঙ্গে মিলে, আপনার বিভাগীয় নেতা যদি 1 কোটি দিতে হয় তাকে নমিনেশনের জন্য, তাহলে সেটা হবেই স্বাভাবিক না? তো সহজ হিসাব। ফলে পছন্দের নেতা পছন্দের ক্যান্ডিডেটকে পক্ষে সুপারিশ দিয়ে দিচ্ছে, এবং যারা জরিপ করতে আসছিল ওরা ওই সুপারিশটা নিয়ে গেছে। এটা পত্রিকাটার দাম। এরকম ঘটনা ঘটেছে। এই কারণেই জিনিসটা এরকম হয়েছে। ওকে, তাহলে রুট কথাটা বলে শেষ করে দিব। আসলে তার মানে মূল সমস্যাটা কোথায়? এক তো হলো আপনি নমিনেশনের সময় টাকা নেন, এটা তো গত কয়েকটা ইলেকশন থেকে দেখে আসতেছি। হাসিনা 15 বছর বাদ দিলে আগে আর যদি হতো 2-3টে ইলেকশন দেখি আমরা, এই নমিনেশন বাণিজ্য একটা বিশাল টাকা হয়ে উঠে আসতেছিল। আর এখন হয়ে গেছে তো হাসিনা আমলের পরে, এখন এটা তো রেট আর হয়ে গেছে এটা, এবং আরো মহামারী ধারণ করেছে। শুধু না, এখন তো আপনি বিএনপির একটা কমিটি মেম্বার হবে, জেলা কমিটির মেম্বার হতে গেলে আপনাকে টাকা দিতে হবে। তাহলে কমিটি করার সময় থেকেই যখন বাণিজ্য চলতেছে, এই যে নতুন কাঠামো তৈরি করলেন আপনি বিএনপি, এর যে প্রতিক্রিয়া, এই জন্য এই অবস্থা হবে। ফলে এবার ইলেকশনে বিএনপিকে একটা চরমভাবে ফেস করতে হবে যদি ইলেকশনটা হয়। কিন্তু ইলেকশন হোক আর না হোক, পরিস্থিতি চলতেছে। পরিস্থিতি চলতেছে বলে মারামারিগুলো আমাদের দেখতে হচ্ছে। পত্রিকার এখন রিপোর্ট আসতেছে, জরিপের খবর আসতেছে, জরিপের পর জরিপ উল্টায় দেওয়ার প্রক্রিয়া চলতেছে। সব কথা হলো কমিশন বাণিজ্য। আপনি যখনই কমিটি করার জন্য লোক পয়সা নেবেন, আপনি যখনই ক্যান্ডিডেট হওয়ার জন্য এমন একটা চান দাবি করবেন, এবং ওই টাকাটার উপর নির্ভর করছে কে নমিনেশন পাবে, অন্য কোনো বিবেচনা সব বাদ। এই যখন অবস্থা হবে তখন বিএনপি কেটে দেবে দিয়ে। এখন লাস্টে গেলে একটা কনক্লুশন ভেঙে দিই, এই যে বিএনপি নাম বললে বলে চাঁদাবাজ, এবার বুঝতে পারতেছেন? আপনি নমিনেশনের জন্য টাকা দিবেন, আপনি কমিটি ঢোকার জন্য টাকা দিবেন, তা আমি টাকাটা তুলবো না? তো টাকাটা তুলবো কি করে? চাঁদাবাজি ছাড়া। ফলে দলের নামের সাথে এই যে বদনামটা লেগে যাচ্ছে, চাঁদাবাজির বদনামটা, এটা আজীবনে চলে লেগে যাচ্ছে। এটা ঘুচাতে পারবে না বিএনপি। থ্যাংক ইউ।